লার্নার আইটির পক্ষ থেকে মার্কেটিং এর তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি সৈয়দ ইকরামুল হক। আজকের ভিডিওটি শুরু করব তার আগে একটি গুড নিউজ দিয়ে শুরু করব ভিডিওটি। আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যারা আমাদের গ্রুপে জয়েন থাকবেন এবং পেজে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাদের মধ্যে থেকে টপ কন্ট্রিবিউটরকে মাসের শেষে একটি সারপ্রাইজ গিফট দেওয়া হবে। তো এই বিষয় নিয়ে আমি অলরেডি গ্রুপে এবং পেজে পোস্ট করেছি যে কিভাবে আপনারা টপ কন্ট্রিবিউটর হতে পারেন। তো চলুন এই বিষয় নিয়ে আর বেশি আলোচনা করব না, অন্য টপিকে চলে যাই। সেটি হচ্ছে যে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে সবাইকে বলতেছি যে অবশ্যই ভিডিওটি কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন তাদের সাথে যারা হচ্ছে অলরেডি ফ্রিল্যান্সিং এর প্রতি আগ্রহী এবং ই কমার্স বিজনেস করতেছেন, নতুন চালু করেছেন, মার্কেটিং নিয়ে সমস্যা আছে, তাদের সাথে আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের আশেপাশে আপনাদের পরিচিত যারা আছে তাদের সবার সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনাদের যাদের সমস্যা আছে ভিডিও নিয়ে বা কোনো প্রবলেম ফেস করতেছেন, তারা অবশ্যই গ্রুপে একটি পোস্ট করে দিবেন। লার্নার আইটির যে গ্রুপটি আছে, গ্রুপে আপনারা পোস্ট আকারে দিয়ে দিবেন আপনাদের কি কি প্রবলেম হচ্ছে এবং আপনারা কি কি জানতে চাচ্ছেন, এই বিষয়ে একটি পোস্ট শেয়ার করবেন। আর অবশ্যই ভিডিওর নিচে কমেন্টে অবশ্যই আপনারা যারা যে কজন ভিডিওতে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগতেছে এবং লাইক করবেন। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে এবার সোজাসুজি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং আজকে ক্লাস শুরু করব। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আমরা আজকে ক্লাসে চলে যাব। ক্লাসে চলে যাওয়ার আগে সবাইকে বলে নিব একটি কথা, সেটা হচ্ছে যারা প্রিভিয়াস ভিডিও দেখেন নাই তারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ফার্স্ট ভিডিও এবং সেকেন্ড ভিডিও, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনতে ক্লিক করে নেবেন, তাহলে আপনার সবার আগে আমার ভিডিওটি পাবলিশ করার সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদেরকে একটি কথা বলে রাখি, যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের যদি কোনো সমস্যা হয় বা কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রবলেম থাকে, আপনারা ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন এবং আমার গ্রুপে পোস্ট দিতে পারেন এই বিষয় নিয়ে। তো আমি আপনাদেরকে অবশ্যই আপনার প্রশ্নের আনসারটি আমি পোস্ট আকারে আপনাদেরকে গ্রুপে দিয়ে দেবো এবং পেজে দিয়ে দিব। পেজে অবশ্যই লাইক করে রাখবেন, পেজে এবং গ্রুপে দিয়ে দিব, অথবা আপনাদেরকে আমি নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে সলভ দিয়ে দিব। তো অবশ্যই আপনারা আপনাদের মতামতগুলো অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদের সলিউশন দিতে পারবো। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডদের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ক্লাসে চলে যাই। তো আমরা ফ্রি মার্কেটিংয়ের আজকে লেসন 3-তে চলে আসছি। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, তো চলুন সে টপিকটি আমরা দেখে নিই। আজকে টপিকটি হচ্ছে ট্রাফিক সোর্স। আমি অলরেডি গত ক্লাসে বলেছিলাম যে আপনাদের নিশ সিলেক্ট করতে, আমি নিশ নিয়ে আলোচনা করেছিলাম, আপনাদেরকেও বলে রেখেছিলাম যেন আপনারা নিশ সিলেক্ট করে রাখেন এবং একটা জিমেল আইডি ক্রিয়েট করে রাখেন আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আলাদা করে। তো আশা করি সবাই অলরেডি জিমেল অ্যাকাউন্ট এবং নিশ সিলেক্ট করে নিয়েছেন যে যে নিশ নিয়ে কাজ করবেন। তো এই বিষয় নিয়ে আর বেশি কথা বাড়াবো না। আর আরেকটি কথা, সেটি হচ্ছে আমরা যেহেতু অনেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করবো, এখান থেকে অনেকে ওয়ার্ল্ড ওয়াইড বেস, অ্যাফিলিয়েট মার্কেটটা সচরাচর ওয়ার্ল্ড ওয়াইড বেসই হয়, আর ইউএস বেস ট্রাফিকটা বেশি প্রয়োজন হয়। তো এই জন্য আমরা যে সোশ্যাল মিডিয়াটি সিলেক্ট করব সেটি নিয়ে আজকে কথা বলবো। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যারা বাংলাদেশে মার্কেটিং করেন বা ই কমার্স বিজনেস করতে চান বা ই কমার্স বিজনেসের সাথে জড়িত আছেন, তারা যদি কাজ করতে চান এই সোশ্যাল প্ল্যাটফর্মে, তাহলে তারাও কাজ করতে পারেন। কারণ এই সোশ্যাল প্ল্যাটফর্মটি এখন বাংলাদেশের জন্য নতুন এবং এখানে যে ভিজিটরগুলো পাবেন বা কাস্টমারগুলো পাবেন এগুলো একদম ইউনিক, ম্যাক্সিমাম কাস্টমারগুলো ইউনিক পাবেন। তো চলুন শুরু করি, দেখে নেই যে কোন সোশ্যাল মিডিয়াটি নিয়ে আমরা কাজ করব। তো আমরা যে সোশ্যাল মিডিয়াটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে ইনস্টাগ্রাম কেন? কারণ আমরা একটি জরিপে দেখেছি 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত 1000 মিলিয়নের উপরে মানুষজন ইনস্টাগ্রামে যুক্ত আছেন এবং তারা সচরাচর অ্যাক্টিভ। আর এখন তো 2020 সাল, তো আমরা বুঝতেই পারতেছি যে এখানে এখন কত বিলিয়ন পিপল এখানে যুক্ত আছেন।
তো আমরা মার্কেটিংয়ের জন্য এই মার্কেট প্লেসটি সিলেক্ট করতে পারি। আর আরেকটি বিষয় এখানে হচ্ছে যে মানুষগুলো আছে বা যে ট্রাফিকগুলো আছে বা যে কাস্টমারগুলো আছে এরা সবাই নিজ বেচ এই জিনিসের উপরে তারা তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে বা সেই রিলেটেড যে পেজগুলো আছে বা যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো থেকে ফলো করে। যেমন আমরা ফেসবুকে দেখি যে একটা মানুষ অনেকগুলো অনেক ধরনের পেজে আমরা হলো ফলো দিয়ে রাখি বা লাইক করে রাখি বা পোস্ট দিয়ে থাকি, কিন্তু ইনস্টাগ্রামে যেটা দেখা যায় যে মানুষজন শুধুমাত্র একটা বিষয়ের উপরে খুব বেশি ইন্টারেস্ট থাকে এবং সেই বিষয়ের উপরেই তারা ফলো করে থাকে সেই অ্যাকাউন্টগুলোকে, যার কারণে আমাদের মার্কেটিংয়ের জন্য এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে আমি যেটি করব সেটি হচ্ছে যে আমরা প্রথমত ইনস্টাগ্রামের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো চলুন এবার আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব ইনস্টাগ্রামের এবং নিজ বেস অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করব সেটা দেখব। তো প্রথমে আমরা যেটি করব সেটা হচ্ছে আমরা instagram.com-এ ঢুকবো। আমরা সবাই ইনস্টাগ্রাম চিনি, যারা ফোনে ইউজ করেন তারা ইনস্টাগ্রামে অ্যাপস ইনস্টল করেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আর আরেকটি ট্যাবে আমি একটি জিমেল অ্যাকাউন্ট ওপেন করে নিয়েছি। তো এখন আমরা যাব সাইন আপে। তো এখান থেকে আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে আপনারা আপনাদের ফোন নাম্বার বা ইমেল দিবেন, এখানে ফুল নেম এবং এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড। তো আমি এখানে প্রথমে ইমেলটি বসিয়ে নেব। এখানে আমরা চাইলে আমাদের নিজ বেজ একটি নাম দিতে পারি, আমি একটি নাম দিয়ে দিচ্ছি এখানে। দেন আমি ইউজার নেমটি এটি দেব। দেন হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড সিলেক্ট করব। আর আরেকটি বিষয়, এখানে দেখুন সবগুলোতে কিন্তু টিক চিহ্ন উঠে আছে। এই টিক চিহ্নগুলো যদি উঠে থাকে তাহলে বুঝবেন যে আপনাদের ঠিক আছে। আর যদি টিক চিহ্ন না থাকে, দেখেন এরকম আপনার ইউজার নেমটি যদি অন্য কেউ আগে থেকে নিয়ে রাখে তাহলে সেক্ষেত্রে এখানে ক্রস চিহ্ন দেখাবে। ক্রস চিহ্ন দেখালে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, আপনার ইউজার নেমটি চেঞ্জ করে দিতে হবে। তো আমি এখানে ইউজার নেমটি দিলাম, একটি পাসওয়ার্ড দিচ্ছি এখানে। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা এখানে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে ডেট অফ বার্থডে সিলেক্ট করতে বলবে। আমরা যে কোনো একটি ডেট অফ বার্থডে সিলেক্ট করে দেব আমাদের মন মতো। দেন অনেক সময় এরকম আসতে পারে, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এখান থেকে আই এম নট রোবটে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করব। আচ্ছা, এখানে ফোন নাম্বার চাচ্ছে। আপনাদের হয়তো ফোন নাম্বার চাবে না বা চাইতেও পারে, এখন হয়তো নতুন নিয়ম করেছে। তো আমরা এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। সিকিউরিটির সাথে আমি ফোন নাম্বারটি হাইড করে যাচ্ছি। তবে আরেকটি কথা বলে রাখি, অবশ্যই ফোন নাম্বারটি দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন যেন সামনে +88 থাকে। তো আমি অলরেডি ফোন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করে ফেললাম। এখন আমার ফোনে একটি কোড আসবে। যদি কোড আসতে দেরি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা গেট নিউ কোড এখানেও ক্লিক করতে পারেন। আমার কোডটি চলে এসেছে, আমি কোডটি বসিয়ে নেব এখানে। আমি সিকিউরিটি স্বার্থে আমি এগুলো হাইড করে যাচ্ছি। এখানে ব্যাক টু ইনস্টাগ্রামে ক্লিক করবেন। দেন ইনস্টাগ্রামে সিলেক্ট করার পর আপনাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গেছে।
এখানে এই যে ইয়ের উপরে ক্লিক করলে আপনার যেখানে যে অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে নিয়ে যাবে। এখান থেকে আপনারা বাকি সেটিংগুলো ঠিক করতে পারবেন। আমি নেক্সট টিউটোরিয়ালে দেখিয়ে দিব কিভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ঠিকমতো সাজাবেন, কিভাবে প্রোফাইল পিকচার দিবেন এবং বায়ো দিবেন, কি লিখতে হবে এই সম্পর্কে আমি নেক্সট টিউটোরিয়ালে আলোচনা করব। আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না, এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। তো ঠিক আছে, সবাই এ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং স্টে হোম স্টে সেফ। যেহেতু এখন করোনার সময় আপনারা অবশ্যই বাসার মধ্যে থাকবেন। অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগছে, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। এবং আপনারা যদি সাথে থাকেন এবং আপনাদের যদি সাপোর্ট পাই তাহলে ভিডিও বানাতে খুব ভালো লাগে এবং আপনাদের জন্য অ্যাডভান্স কিছু নিয়ে আসার আগ্রহ জন্ম নেয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অবশ্যই বাসায় থাকবেন, করোনার মধ্যে কেউ বাইরে বেরিয়ে ঘোরাঘুরি করবেন না, আর আমার ভিডিওগুলো দেখবেন এবং সবার সাথে শেয়ার করবেন। তো আল্লাহ হাফিজ।